গোঘাটে বিজেপির মৃত সংখ্যালঘু মোর্চার মণ্ডল সভাপতির বাড়িতে শুক্রবার দেখা করতে আসেন রাজ্য বিজেপির সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি চার্লস নন্দী, আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুশান্ত বেরা সহ অন্যান্যরা। হুগলির গোঘাটের শানবাঁধি এলাকায় বাকিবুল্লার পরিবারের সঙ্গে কথা বলেন এবং পরিবারকে আর্থিক সহায়তাও করেন। পরবর্তীতে তাদের দলের সক্রিয় কর্মীর মৃত্যুর তদন্তের জন্য পরিবারের পাশে থাকবে তার দল, এমনটাই জানান বিজেপির সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি চার্লস নন্দী। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। আবার আমাকে টেনে দিয়ে ঢুকিয়ে দিয়ে সেই রাতেই গল্পটা পাঠিয়ে দিল। আমি তো বলছি আমার ছেলেবেলা একটা টোটো এনে দিয়ে বলছে বাপ বুড়ো হয়ে গেছে, আবার চালাতে পারবে। আমরা আজকে এসেছি মূলত যে কারণটি সেটা হচ্ছে যে বাকিবুর ভাই আমাদের দীর্ঘদিনের কার্যকর্তা, একনিষ্ঠ কার্যকর্তা, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, এবং পরিবারের এই দুঃসময়ের দিনে আমাদের যে আরামবাগ জেলার সাংগঠনিক জেলা সভাপতি সুশান্তবাবু, আমাদের মানোয়ার ভাই সবাই ছিলেন। আমরা সবসময় পাশে আছি, থাকবো, এবং পরিবারের যে ভয়ঙ্কর সময় যাচ্ছে, আমার মনে হয়েছে রাজ্য সভাপতি হিসেবে আমার একনিষ্ঠ কার্যকর্তার পাশে এসে দাঁড়ানো এবং পরিবারের যে সমস্যাগুলো আছে সেই কথাগুলো শোনা, এটা হলো একটা পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে যে অনেকগুলো আনআনসার্ড কোয়েশ্চেন্স আছে, যে প্রশ্নগুলোর উত্তর আমাদের কাছে নেই। হাত বাঁধা ছিল, একটা অস্বাভাবিক মৃত্যুর একটা কারণ জানা আমাদের প্রয়োজন আছে। যে কোনো অস্বাভাবিক মৃত্যুর একটা স্পেসিফিক কারণ থাকে, সেই তদন্তটা যেন সায়েন্টিফিক্যালি হয় এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইনভেস্টিগেশন আমরা ডিমান্ড করছি, যেন অ্যাপলিটিক্যাল ইনভেস্টিগেশন হয়, সেই তদন্তে যেন কোনো ফাঁক না থাকে, সেই কাজটি পুলিশ করবে। এগুলো একটা পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে যে ভিসেরা রিপোর্টটা খুব জরুরি এখানে, যেখান থেকে বোঝা যায় এক্স্যাক্টলি যে কোনো আনন্যাচারাল ডেথ বা অস্বাভাবিক মৃত্যুর কারণটা কী, সেগুলো আমরা চাই। সেন্ট্রাল ফরেন্সিক যে তদন্ত টিম আছে, ল্যাব আছে, যেটা আমাদের এখন ইস্টার্ন ইন্ডিয়া এখানে হয়ে গেছে, কদিন আগে অমিত শাহজি এসে উদ্বোধন করেছেন, সেখানে সেই এক্সামিনেশনটা হোক। পরিবারের তরফ থেকে আপনাদের কাছে কি দাবি রাখা হলো? পরিবার মূলত যে দুটো দাবি রেখেছে সেটা খুব স্বাভাবিক। একটা, তদন্ত। পরিবার চায় যে যারা দোষী তাদের শাস্তি হোক, আর দুই, বাচ্চা দুটো আছে, একটি মেয়ে একটি ছেলে, তাদের পাশে যেন আমরা থাকি এবং ভবিষ্যতে যদি কখনো প্রয়োজন কিছু হয় তারা আমাদের ফোন করে সবসময় পাবে। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।